এটা একটা ডেমনস্ট্রেশন লুক। তো আমি অনেক দিন থেকে ভিডিও দিচ্ছিলাম না, তাই ভাবলাম এই ভিডিওটা এডিট করে তাড়াতাড়ি পোস্ট করি, কিন্তু পোস্ট করতে করতে এতটা লেট হয়ে গেল। তো ফার্স্ট তোমরা লুকটা দেখে নিলে। তো এখন দেখো তোমরা স্কিন প্রিপারেশনটা আমরা কীভাবে করেছিলাম। তো ফার্স্ট আমি একটা ওয়াইপ দিয়ে ওর ফেসটা ক্লিন করে নিলাম, তারপর টোনার অ্যাপ্লিকেশন করে দিলাম, কারণ বুনুটার স্কিনটা খুবই ড্রাই ছিল। তারপর আমরা একটা ময়শ্চারাইজার ইউজ করে নিই। এখানে ময়শ্চারাইজারটা আমি খুব ভালো করে অ্যাপ্লিকেশন করে নিলাম। তারপর যেটা ইউজ করলাম সেটা হলো সিলিকন প্রাইমার, কারণ গরমের দিনের জন্য তোমরা জানো এটা কতটা প্রয়োজন। আমাদের সোয়েট প্রুফ বা ওয়াটার প্রুফ মেকআপের জন্য এটা খুবই একটা নেসেসারি প্রোডাক্টস, যেটা গরমের দিনে এটা ছাড়া মেকআপ করা একদমই পসিবল না। তারপর আমি ওর ডার্ক স্পটগুলোতে কনসিলিং করে নিলাম। অরেঞ্জ কনসিলার ইউজ করছিলাম আমি। তো ওর স্কিনটাতে প্রচুর ডার্ক স্পট ছিল, তো সেই জন্যই আমি এটা ইউজ করে তারপর ব্লেন্ড করে ডিরেক্ট আই মেকআপটা আগে করে নিলাম, কারণ এটা ক্লাসে আমি স্টুডেন্টদের দেখাচ্ছিলাম আর সাথে সাথে ভিডিওটা করছিলাম। তো কিছু কিছু পার্ট মিস হয়ে গেছে। তো আমাদের আই মেকআপ প্রায় কমপ্লিট। আর তারপর আমরা বেস শুরু করি। তো প্রোডাক্টসগুলো অ্যাকচুয়ালি তোলা হয়নি। আমি প্রত্যেকবার ভাবি যে পুরোটা দেবো তোমাদের সাথে, কিন্তু আমি প্রত্যেকবার ভুলে যাই। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি এই জিনিসগুলো দেবো, কী কী প্রোডাক্টস ইউজ করেছি না করেছি। তো এটা আমার ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি। তারপর আমি ক্রিম ব্লাশার অ্যাপ্লিকেশন করছিলাম, আর আগে কন্ট্রোল করে নিয়েছিলাম। তো ভালো করে নোজ কন্ট্রোল করার পরেই আমি ব্লাশারটা অ্যাপ্লিকেশন করি। তো অনেকে চাইলে আগেও করতে পারো। তারপর পাউডার সেট করে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি এগুলো ভিডিওতে দেখানো হয়নি। তারপর লাস্ট সেটিং স্প্রে দিয়ে আমি লিপটা ড্র করে নিই। আর বুনটার লিপটা দেখো কতটা সুন্দর লাগছে ড্র করার পর। আর বোনটার ঠোঁটটা খুবই ছোট ছিল, তো করতে আমার খুব ভালো লাগছিলো। তারপরে আমি আগে ফটোগ্রাফার আগে ভিডিও করে নিই, তারপর এখানে ফটোশ্যুট হয়। আর ফটোশ্যুটের পরেই আমি আমার এই ভিডিওগুলো করে নিই। আর লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর এখানে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল করার চেষ্টা করেছি, আর এটা কেমন লেগেছে সেটাও আমাকে জানিও। আর এইভাবেই আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।